জ্বালানি সংকটে খুলনায় দেখা দিয়েছে সরবরাহ বৈষম্যের অভিযোগ। ডিপো ও এজেন্টদের দাবি, গত বছরের তুলনায় তেল বরাদ্দ অর্ধেকেরও বেশি কমে গেছে, অথচ ফিলিং স্টেশনগুলো পাচ্ছে বাড়তি সরবরাহ। এতে সেচ মৌসুমে বিপাকে পড়েছেন কৃষকরা। জ্বালানির খোঁজে গ্রাম থেকে শহরে ছুটছেন অনেকে। এমন পরিস্থিতিতে সিন্ডিকেটের অভিযোগ উঠলেও তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। জাকারিয়া তুষারের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। তেলের ড্রাম নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন তেরোখাদার নাচুনিয়া গ্রামের মুকুল শেখ। প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে সেচের জন্য জ্বালাই তেল পান খুলনার পাওয়ার হাউস মোড়ে। ১৫০ টাকা করে তেল কিনেছি, এখন আজ ৪-৫ দিন দানে পানি দিতে পারি না। আমি ৮.৫ বিঘা জমি করি। তার মতো অনেকেই জ্বালানির খোঁজে গ্রাম থেকে শহরমুখী হয়েছেন ড্রাম ও মোটরসাইকেল নিয়ে। গত ৪ তারিখে আমাকে তেল দেওয়া হয়েছে পদ্মা অয়েল ডিপো থেকে, এ পর্যন্ত আর কোনো তেল দেওয়া হয়নি। আমাকে এলাকায় তেল নাই, তেল এই খুলনাতেই নিতে আসছে, গাড়ি চালাতে পারতেছি না। কিন্তু চলমান এই সংকটের নেপথ্যে কি শুধু ইরান যুদ্ধ নাকি অন্য কিছু? খুলনার দৌলতপুরে পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপোর তথ্যে পাওয়া গেছে, গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল সরবরাহের জন্য জেলায় ৩০ থেকে ৩৫টি ফিলিং স্টেশন, ৬০ থেকে ৬৫টি এজেন্ট এবং ১৯টি প্যাক পয়েন্ট রয়েছে। গত বছরের মার্চে এজেন্ট ও প্যাক পয়েন্ট ব্যবসায়ীরা ৩ ডিপো থেকে ১,৫,০০,০০০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন। সেখানে চলতি বছর তারা পেয়েছেন মাত্র ৪৮,৬৫,০০০ লিটার। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ গত বছরের তুলনায় প্রায় ২৯.১৫% বেশি তেল পেয়েছেন। অভিযোগ মিলেছে, এর জন্য পাম্প মালিকদের একটি বড় সিন্ডিকেট দায়ী। আগে এসএম কামারের প্রভাব খাটিয়ে করতো, এখন কার প্রভাব খাটাচ্ছে সেটা তারাই জানে। বিভিন্ন ইন্ডাস্ট্রি নামে বিভিন্ন মাফিয়া তারাই তেলটা নিয়ে পাচার করে দিচ্ছে। কেউ নাম বলবে না, কিন্তু এই মাফিয়া চক্রটা বিগত আওয়ামী লীগের আমলেও প্রভাব খাটিয়ে ডিপো ৩টা নিয়ন্ত্রণ করছে এবং এখনো করতেছে। এর সাথে মালিক সমিতির অনেক নেতা জড়িত আছে। যে মাফিয়ারা আছে তাকে বলবো যে ভাই আমার বেরোতে দরকার, আমার কাছে সব টাকা নাই, তখন বলবো গাড়ি বাড়িতে সে কি করবো, ওর নামের তেলটা না তুলিয়া এখানে যে আছে তার নামে বের করবে। এখন এই মালিক সমিতি কয়েকজনতা এখানে খেসে যদি এটা নিয়ন্ত্রণ করে, তাদের অনুরোধ যে রাখা হয়নি এটা আমি বলবো। যদিও অভিযোগ এড়িয়ে যান পাম্প মালিকরা, দেন দায় সারা যুক্তি। এই 15 ডেজের মধ্যে কোনো ইয়ে না, আগে যেটা হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট এখন এমন একটা রুল করে দিছে, আমি গত বছর যে তেলটা লিফটিং করছি সেটা থেকে হয়তো 10% আমাকে ডিডাক্ট করা হচ্ছে। আর ক্যামেরায় কথা না বললেও মোবাইল ফোনে ব্যবস্থা নেওয়ার দাবি করেন জেলা প্রশাসক। 3টা ডিপো রয়েছে, আমরা কোথাও কোনো বন্ধ করিনি এবং যাতে সুষ্ঠুভাবে আগের মতোই পায় তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় গত বছরের মার্চের তুলনায় এবছরের মার্চে পেট্রোল অর্ধেকের কম সরবরাহ করা হলেও 14.61% অকটেন বেশি সরবরাহ করা হয়েছে। এছাড়া ডিজেল সরবরাহ কমেছে 26.29%। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।